তো প্রচণ্ড গরমে এরকম কলিজা ঠান্ডা করা ম্যাঙ্গো দিয়ে পুডিং খেতে চাইলে আজকের রেসিপিটি আপনার জন্যই। তো ম্যাঙ্গোর সিজন কিন্তু এখনও শেষ হয়নি। তো জলদি করে দেখে নিন ম্যাঙ্গো পুডিংয়ের রেসিপিটি। তো ম্যাঙ্গো পুডিং তৈরি করতে অবশ্যই আমের প্রয়োজন, আর আমি 2টি পাকা আম নিয়ে নিয়েছি। আর অবশ্যই পাকা আম লাগবে, আর খুব বেশি পাকা হলে কিন্তু টেস্টটা ভালো আসে না। তো আমি এই তো আমগুলোকে কেটে তারপর এগুলো শাঁসগুলো বের করে নিয়েছি। তারপর আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। তারপরে একটা ছাঁকনির সাহায্যে আমি যে পাত্রে ম্যাঙ্গো পাউডারটা জাল দিব, তো সে পাত্রে আমি ছেঁকে ঢেলে নিচ্ছি। তো দিয়ে দিলাম তারপরে স্বাদ মতো লবণ, আর অবশ্যই চিনির টেস্টটা যার যা স্বাদ মতো হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার। আর তারপর চুলার ফ্লেমটা অন করে দিয়ে খুব লো হিটে আস্তে আস্তে নেড়ে এটাকে ঘন করে নিব। তো নিয়ে আমি যে পাত্রে নাকি জেলিটা রেডি করব সে পাত্রে ঢেলে নিচ্ছি, আর খুব পাতলা করে ঢালতে হবে। তো ঢেলে এটাকে ফ্রিজে রেখে দিব, প্রায় 3-4 ঘন্টা রেখে জেলিটা রেডি করে নিব। তারপরে দুধটা রেডি করে নিচ্ছি, এতে আমি চিনি দিয়ে দিয়েছি স্বাদ মতো, আর আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচ, দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। তো জেলিটা আমার রেডি হয়ে গিয়েছে। তো আমি যে পাত্রে নাকি ম্যাঙ্গো পুডিংটা বসাবো সে পাত্রে আমি জেলোটা কেটে তারপরে ঢেলে নিয়েছি, আর দুধটাও আমি লো হিটে রেখে তারপরে জাল করে ঘন করে নিয়েছি। এই তো তারপরে ঠান্ডা করে তারপরে জেলোর উপর ঢেলে দিলাম দুধটা। তারপর ঢেলে ঠান্ডা করে তারপর ফ্রিজে 4-5 ঘন্টা রেখে ঠান্ডা করলেই তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো পুডিং। আর অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখবেন মজাদার এরকম ম্যাঙ্গো পুডিং, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।